হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে বসন্ত যদিও এখনও আসেনি, এখন শীতই চলছে, কারণ মাঘ মাসটা বসন্তকাল নয়। কিন্তু আমরা ভুল করলেও ভুল বলাটা কিন্তু উচিত নয়, তাই না? তো চলুন আজকে সজনে ফুলের রেসিপি। এখন গাছে নতুন সজনে ফুল এসেছে, সবাই দাম বলে গাছ থেকে পেড়ে বিক্রি করে দিচ্ছে, একদম ডাল ভেঙে বিক্রি করে দিচ্ছে। তাই আমিও নিয়ে এলাম বাজার থেকে রেসিপি বানানোর জন্য। এখানে হচ্ছে সজনে ফুল, বেগুন, নতুন আলু আর পেঁয়াজ, ব্যাস এইগুলিই লাগবে উপকরণ। চলুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সজনে ফুলটাকে একটু ভাপিয়ে নেব, কারণ এখন নতুন সজনে ফুল তো একটু না ভাপালে কষা কষা লাগবে, কেমন একটা টেস্ট লাগে খেতে। তাই আর কি একটু ভাপিয়ে নিলাম, জল দিয়ে একদম ভর্তি করে, একদম টকবক করে ফুটবে তখন নামিয়ে দেবো। এই যে দেখুন জল দিয়ে একদম ডুবিয়ে দিয়েছি ফুলগুলোকে। এরপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একদম বেশ 2-3 মিনিট মতো ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে বলে নাকি সবাই যে সজনা ফুলের সত্ত্ব মানে যেটা গুণ, সেটা নাকি চলে যায়, কিন্তু আমার মনে হয় না। কারণ অল্প ভাপিয়ে ফেলে দিলে সেই জলটাতে এমন কিছু চলে যায় না, কারণ কি এটা না ভাপালে টেস্টটা অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে না। তো চলুন এটাকে আমি ভালো করে ফুটতে দিই, তারপরে নামিয়ে রেসিপিটা শুরু করব। একটা চাপাও দিয়ে দিলাম যাতে বেশ তাড়াতাড়ি ফুটে যায়। এই দেখুন ফুটে গেছে একদম সুন্দরভাবে। এই জলটা কিন্তু ফেলতে হবে, না হলে কিন্তু টেস্ট লাগে না, কারণ আমি অনেকবারই সজনে ফুলের রেসিপি করেছি, জল ফেলেও করেছি, জল না ফেলেও, মানে সিদ্ধ করেও করেছি, না সিদ্ধ করেও করেছি, কিন্তু আমি দেখেছি টেস্টের অনেকটাই পরিবর্তন হয়। চলুন এটাকে একটা ঝুড়িতে ছেঁকে নিই। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ওই 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তো আপনারা চাইলেই রান্নাটা ঘিয়েতেও করতে পারেন অথবা সাদা তেলেও করতে পারেন, অসুবিধা কিছু নেই। দিলাম একটা ছোট্ট চামচ কালো জিরে, আর একটা ছোট্ট চামচ, ওই যে চামচটা দেখতেই পেলেন, জোয়ান। জোয়ান মাঝে মাঝে রান্নায় ব্যবহার করবেন, খেতেও যেমন ভালো লাগে তার একটা গুণও আছে। এরপরে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে জাস্ট একটুখানি লাল মতো হবে, তারপরে পরের জিনিসটা দেব। এই দেখুন হালকা লাল লাল মতো হয়ে গেছে। আমি কিন্তু বেশি তেল দিইনি, দেখতেই পাচ্ছেন, আর এই স্টিলের কড়াইতে রান্না করলে তেল খুবই কম লাগে। এরপরে আমি দিয়ে দিলাম ওই আলুটা, যে আলুটা কুচি কুচি করে রেখেছিলাম। এটা কিন্তু নতুন আলু, এটা কিন্তু পুরনো আলু নয়, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা শক্ত শক্ত ভাব, আর হলুদ হলুদ আলুগুলো। এরপর এই আলুটাকে দিয়ে একটুখানি চাপা দেবো, কারণ এই আলুটা সিদ্ধ হতে সময় লাগে, আর ওদিকে যেহেতু সজনে ফুলটাও ভাপানো আর বেগুনও নরম সবজি, সেটা সিদ্ধ হতে সময় লাগে না। দেখুন আলুটা দিয়ে ভাজা ভাজা একটু করে নিচ্ছি। এই কড়াইটা না, মানে স্টিলের কড়াই, গরম হতে কিন্তু বেশি সময় লাগে না। তাই দেখুন আলুর সাথে পেঁয়াজটা একটুখানি চাপা দিয়ে একদম গ্যাস কম করেই ভেজেছি, কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। তাই এরপর বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প সামান্য নুন দেব, কারণ ওখানে সজনে ফুল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। মনে রাখবেন কিন্তু যখন যেটা যেটা করতে হবে, বিশেষ করে নুনটা যখন পরিমাণ মতো দিতে হবে, তাই না? তো এখানে আমি অল্প নুন দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিলাম, যাতে সব কটা জিনিসই সিদ্ধ হয়ে যায়। এরপরে এটা এই যে ঝুড়িতে ছেঁকে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব জিনিসটাকে নিয়ে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে। মশলা তেমন কিছু লাগে না এতে, একদম হেলদি, আর এই সময়ের জন্য খুব উপকারী একটা জিনিস। সবাই খাবেন। বড়া করে খাওয়াটা আমার মনে হয় অতটা উপকারী নয়, কারণ সজনে ফুলের বড়া খায়। এর আগে আমার একটা রেসিপি দেওয়া আছে দেখবেন, সজনে ফুলের পোস্ত, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। আমি বানিয়েছিলাম, সবাই বাড়ির খেয়ে খুব প্রশংসা করেছিল। এই দেখুন এবার আবার একটুখানি হলুদ দেব, কারণ রঙটা একটুখানি কম লাগছে, একটু হলুদ দিয়ে দেব। মশলার বেশি কিছু প্রয়োজন নেই, একদম সিম্পলভাবে রান্নাটা করি, কিন্তু খেতে খুবই টেস্টি। তো দেখুন এবার আমি আবার একটু চাপা দিয়ে দিলাম। এই রান্নাটাকে একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। দেখুন আবার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগে খেতে এই হালকা হালকা চাপা দিয়ে আর হালকা আঁচে রান্না করলে। যে কোনো রান্না খুব কম আঁচে করলে রেসিপিটার টেস্ট খুব ভালো হয়। আমরা সময়ের অভাবে জোরে আঁচ দিয়ে তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, কিন্তু যে কোনো রান্না যত আঁচ কম দিয়ে, যত আস্তে আস্তে রান্না করা যায়, সেই রান্নার টেস্ট খুব ভালো হয় এবং গুণাগুণও বজায় থাকে।
তো দেখুন এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। একদম অল্প তেলে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। শুকনো লঙ্কাটা যদি পারেন, যদি কাঁচা লঙ্কা দিতে পারেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজনও নেই। ঝালটা একটু ভাজাতে বেশ ভালোই লাগে, আর তার সাথে তো এটা ফুল ভাজা, তাই একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। চলুন, রেডি হয়ে গেছে একদম আমার সজনে ফুলের রেসিপি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। এরপর আমি এতে একটু দেব সুগার, মানে ব্রাউন সুগার, মানে গুড়ের গুঁড়ো আর কি। এরপর দেব একটু পোস্ত আর একটু ঘি। ওই যে প্রথমে বলেছিলাম ঘি দিয়েও আপনারা বাছতে পারেন, আমি নামানোর সময় দিয়ে দিলাম একটুখানি ঘি আর একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম। বেশ ভালো লাগবে যখন এটা ভাতে মেখে খাওয়া হবে, পোস্তর দানাগুলো যখন মুখে পড়বে খুব ভালো লাগবে। চলুন, একদম রেডি হয়ে গেছে আমার সজনে ফুল ভাজা বেগুন আলু দিয়ে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। গরম ভাতে একদম দারুণ খাবার। এই যে রেডি হয়ে গেছে। চলুন, এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। টাটা।